জুলাইয়ের ঘোষণাপত্রকে কেন্দ্র করে বাংলাদেশের প্রখ্যাত আইনজীবী এবং মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বীর সৈনিক বীর মুক্তিযোদ্ধা জেডাই খান পান্না সহ আরও অনেকে মিলে এই 1971-এর চেতনা মঞ্চ তৈরি করেছেন। আর সেই চেতনা মঞ্চের স্লোগান আমরা শুনতে পেরেছি। স্লোগান হলো, জাগো বাঙালি জাগো, দেশকে রক্ষা করো। জাগো বাঙালি জাগো, বাংলাকে রক্ষা করো। সেই স্লোগানের মধ্য দিয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে জেডাই খান পান্নার নেতৃত্বে 1971 সালের মঞ্চ তৈরি হলো। সেই মঞ্চের যে লক্ষ্য, উদ্দেশ্য এবং তাদের দাবি, 1971 সালের মহান মুক্তিযুদ্ধের সংবিধানে হাত দিলে শুধু হাতকে কেটে ফেলবে না, প্রয়োজনে তাদেরকে দেশের মাটিতেও কবর দিবে না, এমনটাই বক্তব্য দিয়েছেন জেডাই খান পান্না। তাদের 1 নম্বর কথা হচ্ছে, 1971 সালের মহান মুক্তিযুদ্ধের কোনো হস্তক্ষেপ করতে পারবে না। 1971 সালের মহান স্বাধীনতার মাধ্যমে বাংলাদেশের সংবিধান, সে সংবিধানে কোনো হস্তক্ষেপ করতে পারবে না। এরপরে মুক্তিযোদ্ধাদেরকে অবমাননা করে বা মুক্তিযোদ্ধাকে অবমূল্যায়ন করে কোনো বক্তব্য, কোনো কথা, কোনো আইন, কোনো কিছু ওখানে প্রয়োগ করতে পারবে না। জুলাই ঘোষণাপত্রে জেডাই খান পান্না আরো বলেছেন যে এই দেশে এই 1971-এর চেতনায় আমরা বিশ্বাসী, আমরা যারা মুক্তিযুদ্ধ, এই মুক্তিযুদ্ধ মঞ্চ কোনো রাজনৈতিক পক্ষে এবং বিপক্ষে নয়। এটা বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, মানচিত্র এবং মুক্তিযুদ্ধকে রক্ষা করার জন্য প্রয়োজনে জীবন দেব, প্রয়োজনে আবার জীবন দেব, তারপরও এদেশের মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধ ও সংবিধান রক্ষা করব ইনশাআল্লাহ। সেই স্লোগান দিয়ে জেডাই খান পান্না শেষ মুহূর্তে তিনি বাঙালি জাতিকে বলেছেন, জাগো বাঙালি জাগো, বাংলাকে রক্ষা করো। জাগো বাঙালি জাগো, চল চল আমরা 71-এর মঞ্চে চল। দেশকে রক্ষা করো, জাতিকে রক্ষা করো, দেশের সংবিধান রক্ষা করো, মুক্তিযোদ্ধার চেতনা রক্ষা করো, মুক্তিযোদ্ধাকে রক্ষা করো। সেই স্লোগান দিয়ে এই 1971 সালের মঞ্চকে কাঁপিয়ে তারা নতুন দিগন্তের পতাকা উত্তোলন করতে যাচ্ছে সিনিয়র সিটিজেন সাংবাদিক জেডাই খান পান্না। এখন এ পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। দেখা হবে আগামী পর্বে।